Hi everyone, welcome to Gurukul Pathshala, West Bengal. আজকে আমি তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ বাছাই করা এমসিকিউ আলোচনা করব, যেগুলি আসন্ন ডব্লিউবি এসএসসি গ্রুপ সিডি এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার সাথে আমরা কিছু ফ্যাক্ট দেখব, যেগুলি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। আর আমাদের এই পিডিএফটি পেতে আমাদের টেলিগ্রামে যুক্ত হও। আমাদের টেলিগ্রাম এর লিঙ্ক দেওয়া আছে আমাদের এই ডেসক্রিপশন বক্সে। তাহলে চলো আজ শুরু করি আমাদের প্রথম প্রশ্ন। হিস্টোরি থেকে এপিগ্রাফি বলতে কি বোঝায়? আমরা এপিগ্রাফি বলতে বুঝি শিলালিপি অধ্যয়ন। তাহলে এই মুদ্রা অধ্যয়ন, কঙ্কাল অধ্যয়ন, মানচিত্র অধ্যয়ন সম্পর্কে আমরা একটু জেনে নিই। নিউমিসমেটিক্স মানে মুদ্রা অধ্যয়ন, অস্ট্রিওলজি মানে কঙ্কাল অধ্যয়ন, কার্টোগ্রাফি মানে মানচিত্র অধ্যয়ন। নেক্সট 2 নম্বর প্রশ্ন, সংস্কৃত ব্যাকরণের বিকাশ শুরু হয় পাণিনির সাথে, তার কোন গ্রন্থের মাধ্যমে? অষ্টাধ্যায়ী। তাহলে এই ললিত বিস্তার, বুদ্ধচরিত, মহাবিস্তু সম্পর্কে একটু জেনে নিই। ললিত বিস্তারে গৌতম বুদ্ধের জীবনের বর্ণনা ও গৌতম বুদ্ধের শিক্ষা ও দার্শনিকের বর্ণনা পাওয়া যায়। মহাবাস্তুতে গৌতম বুদ্ধের পূর্ববর্তী জীবনের বর্ণনা রয়েছে। বুদ্ধচরিতে গৌতম বুদ্ধের জীবনের ওপর সংস্কৃত মহাকাব্যগুলি রচিত। নেক্সট কোশ্চেন 3 নম্বর, সরি, প্রাচীন ভারতীয় মহাকাব্য দীর্ঘতম মহাকাব্য হিসেবে পরিচিত কোন মহাকাব্য? মহাভারত। এই মহাভারতে 1 লক্ষেরও বেশি শ্লোক আছে। এই মহাভারত লিখেছেন বেদব্যাস। তাহলে রামায়ণ কে লিখেছেন? বাল্মীকি। মহাভারত মহাকাব্যটি সংস্কৃত ভাষায় লেখা। তাহলে কোন ভাষায় লেখা মহাভারত? সংস্কৃত ভাষায়। এটি দীর্ঘতম লিখিত কবিতা হিসেবে পরিচিত। নেক্সট কোশ্চেন 4 নম্বর, নিম্নোক্ত কোনটি কালিদাস রচিত নয়? নীতিশার। তাহলে নীতিশারের লেখককে? কামমন্দক। এই বিক্রম বংশ, রঘুবংশ, অভিজ্ঞান শকুন্তলম এর রচিত কালিদাস। নেক্সট কোশ্চেন, কে ব্রাহ্মী লিপি পাঠোদ্ধার করেন? জেমস প্রিন্সেপ 1838 সালে। তিনি এছাড়াও ব্রাহ্মী লিপি ছাড়াও খরষ্টি লিপির পাঠোদ্ধারও তিনি করেছিলেন। একটু মার্টিমার হুইলার সম্পর্কে জেনে নেওয়া যাক। মার্টিমার হুইলার ছিলেন একজন ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ, যিনি সিন্ধু সভ্যতা, মহেঞ্জোদারোর মতো কিছু গুরুত্বপূর্ণ স্থান তিনি খনন করেছিলেন, যেমন হরপ্পা। নেক্সট কোশ্চেন 6 নম্বর, রামায়ণ তামিলে অনুবাদ করেন কে? কম্বন। তামিল কবি কম্বন রামায়ণ তামিলে অনুবাদ করেন, যেটি কাম্বা রামায়ণ নামে পরিচিত। তাহলে কি নামে পরিচিত? কাম্বা রামায়ণ। নেক্সট কোশ্চেন পলিটি থেকে 7 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধান রচনার জন্য গঠিত গণপরিষদের প্রাথমিক সদস্য সংখ্যা কত ছিল? 389 জন। নেক্সট কোশ্চেন 8 নম্বর, ভারতে কবে গণপরিষদ গঠিত হয়েছিল? অপশান সি 1946। ভারতবর্ষের সংবিধান রচনার উদ্দেশ্যে 1946 সালের গণপরিষদ গঠিত হয়। 1946-এর 9 ডিসেম্বর। কত তারিখে? 9 ডিসেম্বর গণপরিষদের প্রথম অধিবেশন বসে। প্রথম স্থায়ী সভাপতি নির্বাচিত হন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। নেক্সট কোশ্চেন 9 নম্বর, মন্টেফোর্ট রিপোর্ট কোন আইন এর ভিত্তিতে রচনা করা হয়েছিল? অপশান বি পিটের ভারত শাসন আইন 1919। নেক্সট কোশ্চেন 10 নম্বর, নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি ভারতীয় সংবিধানের সর্ববৃহৎ উৎস ছিল? অপশান বি ভারত শাসন আইন 1935। নেক্সট কোশ্চেন 11, গণপরিষদের মৌলিক অধিকার সংক্রান্ত উপকমিটির চেয়ারম্যান কে ছিলেন? ডক্টর বি আর আম্বেদকর, জে বি কৃপালিনী, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, নাকি গোপীনাথ বরদৌলি? কে ছিলেন? অপশান বি জে বি কৃপালিনী। নেক্সট কোশ্চেন 12, গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? ডক্টর বি আর আম্বেদকর। এটি 29 আগস্ট 1947 গঠিত হয়েছিল এই খসড়া কমিটি। এর 7 জন সদস্য ছিল, তার মধ্যে চেয়ারম্যান ছিল ডক্টর বি আর আম্বেদকর। তারপরে হলো এন গোপাল স্বামী আয়েঙ্গার, আহ্লাদি কৃষ্ণস্বামী, ডক্টর কে এম মুন্সি, এন মাধব রাও, শহীদ মোহাম্মদ সাদউল্লাহ, টি কৃষ্ণমাচারী। নেক্সট কোশ্চেন স্ট্যাটিক জিকে থেকে 13, কোন বছর আন্তর্জাতিক শ্রম সংস্থা প্রতিষ্ঠিত হয়? 1919। এই আন্তর্জাতিক শ্রম সংস্থাটা হলো একটি ত্রিপাক্ষীয় সংস্থা, এটা মনে রাখবে।
আর আন্তর্জাতিক শ্রম সংস্থার সদস্য সংখ্যা হচ্ছে 187টি। এর সদর দপ্তর সুইজারল্যান্ড জেনেভাতে। এই হেডকোয়ার্টারটা, সদস্য সংখ্যা অবশ্যই মনে রাখবে। নেক্সট কোশ্চেন, বিশ্ব জল দিবস কবে পালিত হয়? 22শে মার্চ। 1913 সাল থেকে প্রতি বছর 22শে মার্চ দিনটিকে বিশ্ব জল দিবস হিসেবে পালিত করা হচ্ছে। তাহলে কত সাল থেকে? 1913, 1993, সরি। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি ভারতের লোকনৃত্য নয়? রাউত নাচ, নাকি ছৌ, নাকি সি কুচিপুড়ি, নাকি কালবেলিয়া? কোনটি লোকনৃত্য নয়? কুচিপুড়ি। এই কুচিপুড়ি হলো একটি ক্লাসিক্যাল ড্যান্স। আমাদের মোট ভারতে টোটাল 9টা ক্লাসিক্যাল ড্যান্স আছে, তার মধ্যে একটি কুচিপুড়ি। 9টার মধ্যে বলতে গেলে ভারতনাট্যম, কুচিপুড়ি, কথাকলি, মোহিনীআট্টম, সাত্রিয়া, ওড়িশি, এগুলো আছে। রাউত নাচ কোথাকার লোকনৃত্য তাহলে? এটা হচ্ছে ছত্তিশগড়ের লোকনৃত্য। ছৌ কোথাকার? ছৌ হচ্ছে ঝাড়খণ্ডের, ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যার। কালবেলিয়া হচ্ছে কোথাকার? রাজস্থানের। নেক্সট কোশ্চেন 16, উত্তরাখণ্ডের কুমায়ুন অঞ্চলের জনপ্রিয় তলোয়ার নৃত্যকে কি বলা হয়? ছলিয়া। তাহলে লাবণী কোথাকার নৃত্য? লাবণী হচ্ছে মহারাষ্ট্রের লোকনৃত্য। এটি একটি নারীকেন্দ্রিক নৃত্য, মানে শুধুমাত্র মহিলারাই নাচ করে এখানে। ঘোমা নৃত্য কোথায়? রাজস্থানের। কালবেলিয়া কোথায়? রাজস্থানের। নেক্সট কোশ্চেন 17, কালবেলিয়া লোকগীতি ও নৃত্য ভারতের কোন রাজ্যের অন্তর্গত? এক্ষুনি বলে আসলাম, কোথাকার? রাজস্থানের। তাহলে দেখি কালবেলিয়া সম্পর্কে কি বলা আছে এখানে। কালবেলিয়া নাচের পোশাক হলো লেহেঙ্গা। রাজস্থানের কালবেলিয়া লোকগীতি একটি ইউনেস্কো ইন্টেলিজিবল কালচারাল হেরিটেজে যুক্ত। এই কালবেলিয়া নৃত্যের স্রষ্টা হলেন গোলাপোষাপেরা। নেক্সট কোশ্চেন 18, বিখ্যাত শাস্ত্রীয় নৃত্যশিল্পী বিরজু মহারাজ কোন নৃত্যের সাথে সম্পর্কিত? অপশান এ ভারতনাট্যম, অপশান বি কুচিপুড়ি, অপশান সি কথাকলি, অপশান ডি কত্থক। অপশান ডি কত্থক। তাহলে ভারতনাট্যমের সঙ্গে যুক্ত কারা কারা একটু দেখে নিই। যামিনী কৃষ্ণমূর্তি, সোনাল মানসিং। কত্থকের সাথে বিরজু মহারাজ, এই লাচ্চু মহারাজ। আবার এই বিরজু মহারাজ, লাচ্চু মহারাজ কিন্তু লক্ষ্ণৌ ঘরানার সঙ্গে যুক্ত ছিল। কুচিপুড়ি রাধা রেড্ডি, যামিনী কৃষ্ণমূর্তি। নেক্সট কোশ্চেন জিওগ্রাফি থেকে 19, 2011 সালের আদমশুমারি অনুযায়ী কোন কেন্দ্রশাসিত অঞ্চলের সর্বাধিক লিঙ্গ অনুপাত ছিল? অপশান এ নাকি বি নাকি সি নাকি ডি? অপশান বি পদুচেরি। তাহলে কি ফ্যাক্ট আছে একটু দেখে নিই। 2011 জনগণনা অনুযায়ী কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে লিঙ্গ অনুপাত সবচেয়ে বেশি পদুচেরিতে, 1038। যদি এবং রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি লিঙ্গ অনুপাত কেরালাতে, 1084। নেক্সট কোশ্চেন 20, 2011 সালের আদমশুমারি অনুযায়ী কোন রাজ্যের সাক্ষরতার হার সর্বনিম্ন? অপশান এ মহারাষ্ট্র, অপশান বি বিহার, অপশান সি উত্তরপ্রদেশ, অপশান ডি ঝাড়খণ্ড। অপশান বি বিহার। 2011 সালের আদমশুমারি অনুযায়ী সাক্ষরতার হার সবচেয়ে বেশি হচ্ছে কেরালাতে, আর সবচেয়ে কম হচ্ছে বিহারে। কত শতাংশ? 63.82%। আর কেরালাতে কত? 91.98%। প্রত্যেকটা ফ্যাক্ট কিন্তু পরীক্ষাতে আসে, আর বারবারই রিপিট কোশ্চেন এই ফ্যাক্টগুলো, ভিভিআই কিন্তু ফ্যাক্টগুলো। নেক্সট কোশ্চেন 21, নিচের কোনটি ভারতের বুদ্ধ মন্দির? মহাবোধি মন্দির, আমরা সবাই জানি। তাহলে মহাবোধি সম্পর্কে একটু জেনে নিই। মহাবোধি মন্দির ইউনেস্কোর অধীনে পৃথিবীর ঐতিহ্যময় স্থান এবং এর পুনরুদ্ধার করা হয় বুদ্ধগয়ায়। এই বুদ্ধগয়া বিহারে অবস্থিত। এই যে বিহার, এটি বিহারে রয়েছে, যেখানে বুদ্ধদেব জ্ঞান লাভ করেছিলেন। নেক্সট কোশ্চেন 22, ড্যাশ শহর ভারতের সিলিকন উপত্যকা নামে পরিচিতি? বেঙ্গালুরু, আমরা সবাই জানি। কারণটা একটু দেখে নিই। কারণ দেশের সফটওয়্যার শিল্পে অগ্রণী ভূমিকা পালন করেন এবং একটি সেমিকন্ডাক্টর হাব এখানে অবস্থিত, মানে কি অর্ধপরিবাহী হিসেবে কাজ করে তাই এটি সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া বা ভারতের উপত্যকা হিসেবে পরিচিত। এখানে গুগল, অ্যাপেল এবং অ্যাডোরের এদের সদর দপ্তর এখানে অবস্থিত। নেক্সট কোশ্চেন 23, ভারতের কোন শহরকে প্রাসাদ নগরী বলা হয়, মানে সিটি অফ প্লেস?
কলকাতা। জয়পুরকে আমরা কি বলি? পিঙ্ক সিটি। তাহলে ফ্যাক্টগুলো কি আছে দেখে নিই একটু। কলকাতাকে বলা হয় আনন্দের নগরীও, এই সিটি অফ জয় বললেও কলকাতা, সিটি অফ প্লেস বললেও কলকাতা। উদয়পুরকে বলা হয় সিটি অফ লেক, হ্রদের শহর আমাদের উদয়পুর। জয়পুরকে বলা হয় গোলাপি শহর, এই বললাম এক্ষুনি পিঙ্ক সিটি। আচ্ছা বলো তো, আমাদের ভারতের হৃৎপিণ্ড কোন রাজ্যকে বলা হয়? আমাদের ভারতের হৃৎপিণ্ড বলা হয় মধ্যপ্রদেশ রাজ্যকে। নেক্সট কোশ্চেন 24, নিজের কোনটি, আচ্ছা নিচের হবে এখানে, সরি, নিচের কোনটি অপরিচালিত শক্তির উৎস নয়? পারমাণবিক শক্তি। এটা একটু ঠিক করে নেও, এখানে নিজের হবে না, এখানে হবে নিচের। কোনটি হবে তাহলে? উৎস নয় অপরিচালিত শক্তির পারমাণবিক শক্তি। নেক্সট কোশ্চেন 25, নিচের কোন স্থানটি ভারতের ভূতাত্ত্বিক শক্তির জন্য গুরুত্বপূর্ণ? অপশান এ বোকারো, অপশান বি মানিককারন, অপশান সি তারাপুর, অপশান ডি কলকাতা। এই তারাপুর ভূতাত্ত্বিক কেন্দ্রটা হচ্ছে তোমার উড়িষ্যাতে অবস্থিত। অপশান বি মানিকা কারণ। হিমাচল প্রদেশের কুলু জেলার পার্বত্য উপত্যকায় অবস্থিত মানিকা কারণ একটি ভূতাত্ত্বিক শক্তি কেন্দ্রের স্থান। এখানে 5 মেগাওয়াট ভূতাত্ত্বিক শক্তি কেন্দ্র পরীক্ষাগতভাবে স্থাপন করা হয়েছে। এখানে তাহলে কত মেগাওয়াট ভূতাত্ত্বিক শক্তি? 5। এখানে কোথায় অবস্থিত এটা? হিমাচল প্রদেশের কুলু জেলায় অবস্থিত এটা। তাহলে আজকের মতো এখানে 25টা কোশ্চেন শেষ করলাম। থ্যাংক ইউ সো মাচ। আর যারা একটু দেখছো তারা কমেন্ট, লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করবে। ধন্যবাদ। আজকের মতো দেখা হবে পরের ক্লাসে। জয় হিন্দ, বন্দে মাতারাম।